কথা আর্টসে সকলকে স্বাগতম। তো চলো আজকে আমি কলকা ক্লাস 3-তে চলে এসেছি, অর্থাৎ তৃতীয় দিনের ক্লাস আজকের। ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস নেওয়া হয়েছে। আজকে আমি সিম্পল 3টে স্ট্রোক দেখাবো এবং সেই স্ট্রোক দিয়ে কীভাবে তোমরা সাইড কলকা বানাবে, অর্থাৎ ব্রাইডের ফোরহেডে তোমরা বানাবে, সেটা আমি আজকে দেখাবো ডিটেলস। তো আজকে আমি এই কলকা করার জন্য কী কী আমি নিয়েছি উপকরণ, সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি একটা বুক নিয়েছি। তোমাদেরকে প্রত্যেকবারই বলে থাকি এই বুক তোমরা যদি না পাও তোমরা আর্ট পেপারে প্র্যাকটিস করবে। তো এই বুক আমি নিয়েছি এবং সেখানে মেজারমেন্ট করে নিয়েছি। দেখো, আমি ভ্রুয়ের একটা শেপ দিয়ে নিয়েছি। আর 3টে আমি স্ট্রোক দেখাবো। সেই 3টে স্ট্রোক দিয়ে কীভাবে তোমরা কলকা বানাবে সেটা আমি দেখাবো। আর নিয়েছি আমি, দেখো, আমার এই তুলি নিয়েছি, যেটা আমার লাগবে সেটাই নেব। আর ব্যাকগ্রাউন্ড ভালো করার জন্য আমি নিয়েছি এই যে এটাকে কি বলে ভুলে গেলাম, গাছকৌটো নিয়েছি। আর নিয়েছি একটা মানে কি বলবো মানি প্ল্যানেট, এটা আমার সঙ্গেই থাকে, এটা আমার ভীষণ লাকি বলে মনে হয়। আর নিয়েছি বিন্দি পাতা, নিয়েছি একটা, এই যে বিন্দি বসাবো মাঝখানে। আর এই যে সাদা ফেব্রিক নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এটা আজকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আমি দেখে নিয়েছি। তো লিকুইড হয়ে গেছিলো, ওটা বেশ ভালো করে আমি আর কি থোক বানিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি যদি মেরুন কালার আমার লাগে তো আমি মেরুন কালার ইউজ করব। আর নিয়েছি যেটা আমার লাগবে সিজার। মাঝে মধ্যেই আমার তুলিগুলো দেখো কেমন এদিক ওদিক হয়ে যায়, এই যে তখন একটু কাটতে আমার লাগে। তো সেই হিসাবে এই একটা সিজার, ছোট্ট সিজার নিয়ে নিয়েছি আইকনিকে, দেখো এই সিজারটা নিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার বেশি কিছু নেই। আর আছে যেটা আমার থাকে আর কি, রিং লাইট। ওটা না থাকলে তো আমি ক্লিয়ার দেখাতে পারবো না। এই আমার আজকে উপকরণ। তাহলে আমার থাকলো, তাহলে ব্রাশ আছে, তুলি আছে, আর দুরকম কালার ফেব্রিক আছে। এগুলোই নিয়ে আজকে স্টার্ট করছি। ওকে, চলো দেখা যাক। ওকে, সবাই সঙ্গে থাকো এবং তোমরা এগুলো দেখতে থাকো। দেখে তোমরা হালকা করে স্টপ করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো প্রত্যেকবার যেটা আমি বলে থাকি, দেখো আমি এখানে কালারটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে আমি লেফট হ্যান্ডের অপোজিট সাইডে আমি জাস্ট দেখে নিচ্ছি যে ঠিকঠাক তুলিটা চলছে কি না। বাট আমার কিন্তু ঠিকঠাক চলছে না। কেন কি, ব্রাশে দেখো একদম যে তুলিগুলো আছে ওটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে আছে, যার জন্য সুন্দরভাবে পড়ছে না আর কি। তো সেক্ষেত্রে আমি একটা সিজার দিয়ে ওটাকে কেটে নিয়ে সুন্দর করে মেনটেন করার চেষ্টা করছি যে যাতে ঠিকঠাক হয়ে যায়। বাট আলটিমেটলি আমার এই ব্রাশটা হয়নি, এটাকে আমার বাদ দিতে হয়েছিল। কেন, তো এরকম ব্রাশ যদি ঠিকঠাক না চলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কলকা করতে ভীষণ প্রবলেমে পড়তে হয়। তো তোমাদের যদি এইরকমই প্রবলেম হয়, তোমাদেরকে সবসময় আমি অ্যাডভাইস দেবো যে তোমরা 2-3টে কিন্তু একসাথে তোমরা রেখে দেবে ব্রাশ, যাতে একটা প্রবলেম হলে সেটাকে তোমরা রেখে দিয়ে অন্যটা অনায়াসেই তোমরা কাজ করতে পারো। কারণ কি, তোমরা যদি একটা তুলির উপর ভরসা করে তোমরা কোনো কাজে যাও, ব্রাইডালে যাও, সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হতে পারে। কেন কি, আমার এই ব্রাশটা ভীষণই ভালো ছিল, ঠিক আছে, বাট হঠাৎ করে দেখছি যে ব্রাশটা আমার চলছে না। এটা অনেক কারণেই হতে পারে যে হয়তো আমি কোনো কলকা করেছিলাম, তারপর ঠিকঠাক আমার ধোয়া হয়নি। বাট আমি কিন্তু ফ্রেশ করেই রাখি, কিন্তু তাও দেখছি ভিতরটাও অনেকটাই আমার জমে আছে। দেখো, আমি ভিতরে সিজারটাকে জাস্ট দিয়ে যে বসে আছে সেগুলো আমি মানে বের করার চেষ্টা করছি। দেখো, অনেক গুঁড়ি পড়েছে। তো এইভাবে করার চেষ্টা করলাম, বাট আলটিমেটলি হলো না। তো তোমাদের এরকমই হতে পারে, অনেক প্রিয় জিনিসটা হয়তো সেক্ষেত্রে কাজ করছে না। তো সেক্ষেত্রে অ্যাডভাইস করবো তোমরা 2-3টে ব্রাশ তোমরা ক্যারি করবে। দেখো, আমি অনেকবার ট্রাই করলাম বাট হলো না। তো দেখা যাক, চলো আমি লাস্ট রেখে দিলাম, রেখে দিয়ে অন্য একটা ব্রাশ নিয়ে আমি ট্রাই করছি। তো অন্য ব্রাশটা দিয়ে দেখো আমার ঠিকঠাকই হচ্ছে। তো চলো এই ব্রাশটা দিয়ে আমি শুরু করি আজ। তো খুব ভালো করে তোমরা দেখো, আজকে কিন্তু আমি 3টে স্ট্রোক দেখাবো। এর আগে আমি দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে আমার আগের 2টো ক্লাস আমি দিয়ে দেবো। কলকা ক্লাস 1 এবং কলকা ক্লাস 2, তোমরা সেখান থেকে ডিটেলস দেখে নেবে। নেওয়ার পরে এই 3য় নম্বর ক্লাসটা তোমরা অ্যাড করবে, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট আমি ডট দিয়ে শুরু করেছি। আজকে আমি দেবো 1 নম্বর ডট দেওয়ার পরে আমি আজকে একটা পাতা ক্রিয়েট করে দেখাবো, শার্প পাতা। অর্থাৎ প্রপারলি যে পাতা হয়, আম পাতা বলুন, কোনো ফ্লাওয়ারের পাতা যেমন সুন্দর শার্পনেস হয়, তেমনই আমরা শার্পনেস নয় শার্প হয়, সেই শার্প পাতাই দেখাবো। আর একটা রাউন্ডের উপরে গোলাকার যে মানে পাতাগুলো হয় সেই পাতা দেখাবো। তাহলে 3টে দেখাবো এবং সেই 3টে থেকে বেসিক স্ট্রোক দিয়ে কীভাবে ডটের সাথে আমি পাতা এবং রাউন্ড পাতা এবং বেসিক স্ট্রোক দিয়ে আমি মানে কমা দিয়ে কীভাবে আমি একটা কলকা ক্রিয়েট হয়, তোমরা ব্রাইডালের সাইডে ফোরহেডের সাইডে যে কলকাগুলো করবে সেখানে এগুলোই একটার সাথে একটা লিঙ্ক করে, একটার সাথে একটা জুড়ে কিন্তু
কলকাগুলো দেওয়া হয়, সেটাই আমি আজকে দেখিয়েছি। তোমরা নিট অ্যান্ড ক্লিনভাবে দেখো, খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং ডট দিয়ে আমি কীভাবে দেখাচ্ছি, ফার্স্ট কিন্তু আমি ডট দিচ্ছি, আমি ফার্স্ট স্ট্রোকগুলো শেখাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট আমি 1 নম্বর ডট দেবো, তারপরে আমি পাতা শেখাবো, তারপরে আমি গোলাকার পাতা দেখাবো, এবং এই 3টেকে কিন্তু আমি অ্যাড করে 3টেই আমি কলকা দেখাবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা অনেক ভালো এখান থেকে হেল্প পাবে। তো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, আমি ফার্স্ট ডট দিয়ে নিয়েছি, সেই ডট থেকে কীভাবে আমি উপর থেকে, আমি কিন্তু ডটের মিডল থেকে নয়, সাইড থেকে নয়, জাস্ট আপ উপর থেকে আমি ঘুরিয়ে কিন্তু অর্ধ ত বলো আর কমা বলো, আমি সেই বেসিক স্ট্রোকটা কিন্তু দিয়ে নিচ্ছি। তো অনায়াসেই তোমরা এটা দিতে পারবে। দেখো আমি খুব ধীরে ধীরে করছি, একমাত্র টিউটোরিয়াল ক্লাস বলে কিন্তু আমি এত স্লোলি দিচ্ছি, বাট যদি টিউটোরিয়াল ক্লাস না হতো আমি কিন্তু অনেকটাই কেটে কেটে দিতাম। তো এরপর আমি শার্প পাতা বানাচ্ছি, জাস্ট তোমরা আমার তুলির দিকে খেয়াল করো। আমি কিন্তু ফার্স্ট দুটো যে স্ট্রোক করলাম, সেটা কিন্তু ফার্স্ট আমি উপর থেকে একটা ডট টাইপের দিয়ে কমা মতো নিচে টানলাম, টেনে উপরটা হালকা করে তুলিটা আমি টেনে দিলাম। বাট সেকেন্ড যে পাতাটা করলাম, সেটা কিন্তু নিচ থেকে উপরের দিকে জাস্ট মোটা করে তুলে দিলাম। অর্থাৎ দুরকমভাবে পাতা করা যেতে পারে। একটা পাতা করা যেতে পারে জাস্ট উপর থেকে নিচে, উপরে জাস্ট তুলিটা আমি প্রেস করবো, মানে জোরে আর কি, জাস্ট একটু চওড়াভাবে প্রেস করে জাস্ট নিচের দিকে টানবো, তারপর উপরে হালকা করে তুলিটাকে দিয়ে শার্প করে দেবো। এটা হতে পারে। আরেকটাভাবে হতে পারে, যেটা আমি নিচ থেকে হালকা করে প্রেস করে উপরের দিকে মাঝখানটা একটু বেশি প্রেস করে আবার হালকা ছেড়ে দেবো। তাহলে জাস্ট হালকা করে ছাড়লাম, আবার মাঝখানে প্রেস করলাম, উপরে আবার হালকা করলাম, তাহলে একটা শার্প পাতা হয়ে গেল। থার্ড আমি যেটা দিচ্ছি, সেটা দেখো আমি রাউন্ডের উপর পাতা করছি, অর্থাৎ কমা ঠিক নয়, কমার মতো একটা ডট দিয়ে জাস্ট নিচে একটু হালকাভাবে টেনে দেওয়া, মানে বাঁকিয়ে, এটাকে আমি বললাম গোলাকার পাতা আর কি। তাহলে ফার্স্ট আমি ডট থেকে আমি কমা তৈরি করলাম, সেকেন্ড আমি শেখালাম যে শার্প পাতা, আর এই তৃতীয়তে শেখাচ্ছি আমি পাতা, বাট শার্প নয়, গোলাকার পাতা। তো এইবার তোমরা দেখবে এই 3টে থেকে আমি কিভাবে 3টেকে জয়েন করে করে আমি কিভাবে ড্রয়িং করি বা কলকা করি। ভীষণ 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 ভালো হেল্পফুল। তোমরা এটাকে জুড়ে জুড়ে তোমরা নিজেরাই কিন্তু ক্রিয়েট করতে পারো, কোনো আর্টিস্টের দরকার হবে না, তোমাদের গাইড। এরকম যদি ফার্স্ট থেকে তোমরা গাইড পেয়ে যাও, তো তোমরা অনায়াসেই সুন্দর সুন্দর কলকা ডিজাইন তোমরা নিজেরাই বানাতে পারবে, একটার সাথে একটা লিঙ্ক করে। তো চলো দেখা যাক আবার আমি ফার্স্ট যে কলকাটা সেটা কিভাবে আমি ক্রিয়েট করছি। তো এখানে তোমরা দেখো, ফার্স্ট আমি যে বিন্দি থাকে, অর্থাৎ ব্রাইডের যে বিন্দি তথা তোমার টিপ পরানো হয়, সেই টিপের কিন্তু মিডিলে একটা আমরা কলকা দিই। অনেকে আবার সাইড কলকা দিতে এখন ভালোবাসে না, জাস্ট একটা ছোট্ট করে মিডিলে একটা কলকা দিলে হয়। বাট সেই মিডিল কলকা আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো, কেন কি সব একদিনে দিলে তোমরা প্র্যাকটিস করতেও পারবে না, সব গুলিয়ে ফেলবে। তার জন্য আমি জাস্ট 2 সাইডের কলকা নিয়ে আজকে চলে এসেছি। তো মিডিলটাকে বাদ দিয়ে দেখো, মিডিলে আমি জাস্ট নিচে দিয়েছি, আর 2 সাইডে 2টো পয়েন্ট করে আমি 3টে বিন্দু দিয়ে আমি রেখে দিয়েছি। তারপর আমি কি করেছি, ডট ডট দিয়ে নিয়েছি। ফার্স্ট যে স্ট্রোক আমি শিখিয়েছি, এখন আমি সেই স্ট্রোকের উপরেই আমি শেখাবো। ওকে, তো ফার্স্ট তাহলে আমি ডট ডট দিয়ে নিলাম। ডট ডট দিয়ে নেওয়ার পরে একদম আপের উপর থেকে দেখো আমি কিন্তু কমাগুলো টানছি। তো তোমরা এইভাবেই কিন্তু প্র্যাকটিস করো, এবং প্রত্যেকটা গ্যাপ যেন সম লেভেল থাকে, তাহলে কি হবে, তোমাদের কলকাগুলো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এবং তো এক্ষেত্রে আমি ফার্স্ট বলেছিলাম যে আমি যে 3টে স্ট্রোক শিখিয়েছি, সেই 3টে স্ট্রোক দিয়ে আমি তোমাদেরকে কলকা শেখাবো। তো ফার্স্ট আমি ডট দিয়ে সেখান থেকে কমা করে নিয়ে সেখানে কিন্তু শার্প যে পাতা শিখিয়েছি, শার্প লেপ, সেটা আমি দিয়ে নিলাম। তাহলে 2টো জয়েন করে এখানে আমি একটা কলকা ক্রিয়েট করছি। তাহলে তোমরা এভাবেই 2টো ক্রিয়েট করে একটা কলকা বানাতে পারো, বা এর সাথে তুমি জাস্ট যে বেসিক স্ট্রোকটা দিয়েছো ওর মিডিলে যদি একটা ডট ডট দিয়ে দাও, সেটাও একটা কলকা হয়ে যাবে। তোমরা এইভাবেই কলকা নিজেরাই ক্রিয়েট করবে, যে দেখি তো এর সাথে এটা দিলে কেমন হয়। এইভাবেই কিন্তু নতুনত্বের সৃষ্টি হয়। ঠিক তেমন দেখো, আমার ফার্স্ট কলকাটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট সিম্পলের উপরে। এখন তুমি যত ভালো ভালো তুমি ব্রাইড পাবে, প্রত্যেকেই কিন্তু চায় খুব নিট অ্যান্ড ক্লিন শৌখিনের উপরে একটা ডিজাইন। তো সেক্ষেত্রে তোমরা এই ডিজাইনটা দিতেই পারো। এরপর আমি শেখাবো যে আমি সেকেন্ড যে পাতা শিখিয়েছি, অর্থাৎ গোলাকার পাতা, ডট দিয়ে জাস্ট নিচ থেকে একটু টেনে নাও। আমি তাহলে ফার্স্ট যে কলকা স্ট্রোক দিয়েছি, ডট থেকে কমা, আর তার সাইডে আগের
আগেরটা আমি শার্প পাতা দিয়েছি, এবার আমি তাহলে রাউন্ড পাতা দিয়ে একটা কলকা ক্রিয়েট করব। তাহলে দেখো ফার্স্ট আমি, আর হ্যাঁ, ডট ডট কিন্তু তোমরা যদি না কেউ আমার আগের ক্লাস দেখে থাকো অবশ্যই কিন্তু আমার আগের ক্লাস ফলো করো। আগে বলেছি আমি ডেসক্রিপশান আমি আগের ক্লাস দিয়ে দিয়েছি 1 এবং 2, তো সেক্ষেত্রে তোমরা ক্লাসগুলো দেখে আসবে, অনেক হেল্প পাবে। তো তাহলে আমি কি করলাম দেখো, প্রত্যেকটা কিন্তু ইনার থেকে স্টার্ট করেছি আর আউটারে আমি শেষ করেছি। তো তোমরা যদি না মেজারমেন্ট ঠিক করতে পারো, তোমরা ইনারে একটা ডট দেবে, মিডিলে একটা ডট আর আউটারে একটা ডট দেবে। তার মাঝখানে যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেগুলো সমলেবলে তোমরা পূরণ করবে। করার পর তোমরা যে বেসিক কলকা স্ট্রোক শিখিয়েছি, অর্থাৎ ডট থেকে তোমরা অর্ধ ত কিংবা কমা তোমরা টানবে, তার সাইড থেকে তোমরা হয় শার্প পাতা নইলে রাউন্ড পাতা জয়েন করে দেবে। আমি এখানে রাউন্ড পাতা জয়েন করে দেওয়ার পরে আমার মনে হলো যে মিডিলে একটা করে ডট দিলে ভীষণ সুন্দর লাগবে। তো দেখো আমি যে কমাটা দিয়েছি তার একদম মিডিল সাইড থেকে আমি পাতাটা নিয়েছি, বাট মিডিলে একটা করে ডট দিয়েছি। তো সেক্ষেত্রে আমার সেকেন্ড কলকাটা তৈরি হয়ে গেছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে, আর তোমরা এরকম প্র্যাকটিস করবে, দেখবে তোমরাও যেটা তৈরি করছো সেটাও খুব সুন্দর। আমি বারবার বলছি তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কিন্তু আমাকে দেখাবে। তাহলে কি হয়, প্রথম খারাপ হলেও তোমরা প্রথম থেকে আর লাস্ট তোমরা প্র্যাকটিসের শেষে যে তোমাদের চেঞ্জিং ব্যাপারটা আসবে, সেই চেঞ্জিংটা কিন্তু তোমরা দেখে নিজেরাই কিন্তু আগানোর দিকে তোমরা যাবে। তো আমি দেখো থার্ড কলকা তৈরি করছি। এক্ষেত্রে কিন্তু আমি 3টে একসাথেই জয়েন করে কীভাবে একটা কলকা ক্রিয়েট হয় সেটা আমি দেখাবো। ফার্স্ট আমি ডট দিয়ে নিয়ে যে বেসিক স্ট্রোক সেটা আমি কমা দিয়ে নিচ্ছি, এর সাথে আমি শার্প যে পাতা সেটাকে আমি অ্যাড করব এবং যে গোলাকার পাতা সেটাকেও আমি অ্যাড করবো। 3টে একসাথে কীভাবে একটা কলকা ক্রিয়েট হয় সেটাকে আমি দেখাবো। তো এইভাবে তাহলে তোমরা আজকে 3টে কলকা স্ট্রোক শিখে যাবে। তো দেখো আমি কিন্তু যে কলকাটার বেসিক স্ট্রোক দিয়েছি, তোমার ডট থেকে যে কমা করেছি ঠিক তার সেই ডটের কিন্তু একদম উপরের প্রান্ত থেকে কিন্তু আমি পাতাটাকে নিচের দিকে টানছি। দেখো ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড দুটোই আর কি, মানে সোজা এবং ফাঁকা, যেটাকে আমরা মানে ব্যাক কাউন্টিং এবং ফরওয়ার্ড কাউন্টিং বলি। তো এটা এক্ষেত্রে সেরকম উল্টো অ আর সোজা অ। তো সেক্ষেত্রে আমি দেখো প্রত্যেকটা বেসিক স্ট্রোকের একদম মিডিলের উপর থেকে কিন্তু শার্প পাতাগুলোকে আমি ক্রিয়েট করলাম, দেখতে সুন্দর লাগবে এবং নিট লাগবে। তারপরে যে সাইড থেকে যে ফাঁকা আছে আমি একটু ক্রপ করে দিলে তোমরা নিটভাবে বুঝতে পারবে। আমরা তার সাইড দিয়ে কী করছি, রাউন্ড যে পাতাগুলো সেগুলোকেও জয়েন করে নিচ্ছি। তাহলে একটার মধ্যে 3টেকে আমি জয়েন করে নিলাম। ফার্স্ট আমি তাহলে ডট, তারপরে শার্প পাতা, তারপরে গোলাকার পাতা। দেখো এখানে আমি ক্রপ করে দিয়েছি, দিলে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে 3টে বেসিক স্ট্রোক জয়েন করে একটা কলকা এখানে ক্রিয়েট হলো। এটা যখন তোমরা করবে ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো তারপরে যদি তোমার মনে হয় ব্রাইড বলছে যে আমাকে আরেকটু বাড়িয়ে দাও, সেক্ষেত্রে তোমরা এখানে ওই ডট দিয়ে কমা দিতে পারো, আর নইলে অনলি বড় একটা ডট, তারপরে মিডিল, তারপরে আরও ছোটো জাস্ট কয়েকটা ডট দিয়েও ক্রিয়েট করতে পারো। তো দেখো এখানে আমার কলকা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। ক্লাসটা জানি না কতটা কি নিতে পারলাম, বাট আমার তো মনে হয় তোমরা অনেকটা এখান থেকে হেল্প পাবে। তো তোমরা এভাবেই তোমরা ক্রাফট বুক কিংবা কোথাও তোমরা প্র্যাকটিস করো, আশা করি অনেক ভালো তোমরা রেজাল্ট পাবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও কলকা পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ কি একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এবং আরও ভালো ক্লাস নিতে সহায়তা করবে। তো এখানে আমি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।